মুসার অলৌকিক কার্যাবলী। হাজার হাজার বছর আগে আফ্রিকা মহাদেশের নীল নদীর তীরবর্তী অঞ্চলে মিশর নামে এক শক্তিশালী সভ্যতা অপূর্ব জৌলুসে বিকশিত হয়েছিল। আকাশ ছুঁতে চাওয়া উঁচু পিরামিড, নির্মিত হয়েছিল মহিমান্বিত মন্দির, আর ফেরাউন নামে পরিচিত রাজা দেবতার মতো সর্বময় ক্ষমতা প্রয়োগ করতেন। কিন্তু এই উজ্জ্বল সভ্যতার গৌরবের আড়ালে, অধিকাংশ মানুষের চোখের আড়ালে এক গভীর অন্ধকার ছড়িয়ে পড়ছিল। সেই অন্ধকারের মধ্যেই এক জাতির বেদনাময় গল্প নীরবে শুরু হচ্ছিল। অনেক আগে কানান দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে ইসরায়েলের লোকেরা বেঁচে থাকার জন্য মিশরে আশ্রয় নেয়। ঈশ্বরের আশ্চর্য ব্যবস্থাপনায় যোসেফ মিশরের শাসক হন এবং তাদের স্বাগত জানান। প্রথমে তারা উর্বর এই দেশে সম্মানিত অতিথি হিসেবে বসবাস করে, উষ্ণ অভ্যর্থনা পায়। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে বদলাতে শুরু করে। মিশরে এক নতুন রাজবংশের উত্থান হয়, যারা যোসেফকে চিনত না। নতুন ফেরাউন ক্রমবর্ধমান ও শক্তিশালী ইসরায়েলীয়দের সন্দেহ ও ভয়ের চোখে দেখতে শুরু করেন। তারা মিশরের শত্রুদের সঙ্গে মিলিত হয়ে দেশকে হুমকির মুখে ফেলতে পারে, এই ভাবনা রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ে। এই ভয় দ্রুতই কঠোর নিপীড়নের নীতিতে রূপ নেয়। ইসরায়েলীয়দের হঠাৎ কঠোর পরিশ্রমে বাধ্য করা হয় এবং দাসত্বের করুণ অবস্থায় নামিয়ে আনা হয়। প্রখর রোদের নিচে তারা সারাদিন ইট বানাত ও ভারী পাথর বহন করত, ফেরাউনের নির্মাণ কাজে বলি হতো। তাদের ঘাম ও রক্তে মিশরের শক্তি বাড়তে থাকল, আর তাদের নিজস্ব স্বাধীনতা ধীরে ধীরে হারিয়ে গেল। তবুও তাদের হৃদয়ের গভীরে আশার একটি ক্ষুদ্র শিখা জ্বলতে থাকল। নির্মল পরিশ্রমের মাঝেও ইসরায়েলীয়দের সংখ্যা বাড়তেই থাকল। আরও বড় হুমকি অনুভব করে ফেরাউন ভয়াবহ আদেশ দিলেন, প্রতিটি নবজাত হিব্রু পুত্র শিশুকে নীল নদে নিক্ষেপ করতে হবে। এটি ছিল এক সম্পূর্ণ প্রজন্মকে মুছে ফেলার এবং সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার নিষ্ঠুর প্রচেষ্টা। তাদের হিব্রু বলা হতো, অর্থাৎ যারা পার হয়ে এসেছে ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ ইসরায়েলের জনগণ। সেই অন্ধকার সময় ইসরায়েলীয়দের মধ্যে আমরাম ও যোকেবেদ নামে এক দম্পতির ঘরে এক পুত্র জন্ম নেয়। এই শিশুই একদিন মুসা হয়ে উঠবে, যিনি ইসরায়েলকে স্বাধীনতার পথে নেতৃত্ব দেবেন। মুসার ছিল এক সুবক্তা বড় ভাই হারুন এবং এক জ্ঞানী ও সাহসী বোন মরিয়ম। মৃত্যুর হুমকির মধ্যেও এই পরিবার ঈশ্বরে বিশ্বাস রাখল এবং শিশুর জীবন রক্ষা করার সংকল্প নিল। তিন মাস শিশুটিকে লুকিয়ে রাখার পর যোকেবেদ আর তাকে আড়াল করতে পারলেন না। তিনি নলখাগড়া দিয়ে যত্ন করে একটি ছোট ঝুড়ি বুনলেন এবং তা জলরোধী করলেন। তারপর প্রিয় সন্তানকে আলতো করে ভেতরে শুইয়ে নীল নদীর নলখাগড়ার মাঝে রেখে দিলেন। এটি হতাশার কাজ ছিল না, বরং সন্তানের জীবন সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে তুলে দেওয়ার বিশ্বাসের সিদ্ধান্ত। দূর থেকে মরিয়ম নীরবে ঝুড়িটির গতিপথ লক্ষ্য করছিল। ঠিক সেই সময় মিশরের রাজকন্যা তার দাসীদের নিয়ে নদীতে স্নান ও বিশ্রামের জন্য এলেন। নলখাগড়ার ভেতর থেকে ভেসে আসা শিশুর ক্ষীণ কান্না রাজকন্যাকে থামিয়ে দিল। একটি সমগ্র জাতির ভাগ্য বদলে দেওয়ার মুহূর্ত নীরবে এগিয়ে আসছিল। রাজকন্যা ঝুড়ির মধ্যে কান্নারত শিশুটিকে দেখে সঙ্গে সঙ্গে বুঝলেন সে হিব্রু সন্তান। তবুও তার হৃদয় প্রথমে জেগে উঠল করুণা। সেই মুহূর্তে মরিয়ম সাহস করে এগিয়ে এসে একজন হিব্রু ধাত্রী খুঁজে দেওয়ার প্রস্তাব দিল। অবিশ্বাস্যভাবে সেই ধাত্রীই ছিল শিশুটির নিজের মা যোকেবেদ। শিশুটি দুধ ছাড়ার পর রাজকন্যা আনুষ্ঠানিকভাবে তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করলেন। তিনি তার নাম রাখলেন মুসা, যার অর্থ জল থেকে তোলা।
মুসা মিশরের রাজপ্রাসাদের রাজপুত্র হিসেবে সুরক্ষিতভাবে বড় হয়ে উঠল। তবুও তার জীবন ইতিমধ্যেই ঈশ্বরের বিশেষ পরিকল্পনার পথে এগোচ্ছিল। রাজপুত্র হিসেবে মুসা শিক্ষা, রাজনীতি ও সামরিক বিদ্যায় সর্বোত্তম প্রশিক্ষণ লাভ করলেন। একই সময়ে যিনি তাকে দুধ পান করিয়েছিলেন সেই মায়ের মাধ্যমে তিনি হিব্রুদের ঈশ্বরকে চিনলেন। রাজপ্রাসাদের জাঁকজমক আর নিপীড়িত জাতির দুঃখের মাঝে তার অন্তরে গভীর দ্বন্দ্ব জন্ম নিল। এই দ্বন্দ্বই একদিন তার জীবনের দিক সম্পূর্ণভাবে বদলে দেওয়ার বীজ হয়ে উঠল। একদিন মুসা দেখলেন এক মিশরীয় কর্মচারী নির্মমভাবে এক হিব্রু দাসকে নির্যাতন করছে। রাগ সংবরণ করতে না পেরে তিনি সেই মিশরীয়কে হত্যা করে বালিতে লুকিয়ে রাখলেন। ঘটনাটি প্রকাশ পেলে ফেরাউন মুসাকে হত্যা করতে চাইলেন। মুসা রাজপ্রাসাদ ও তার রাজকীয় মর্যাদা ত্যাগ করে মিদিয়ানের মরুভূমি পালিয়ে গেলেন। মিদিয়ানের মরুভূমিতে মুসা জিত্র যাজকের কন্যা সিপ্পোরাকে বিয়ে করেন এবং রাখাল হিসেবে জীবনযাপন করেন। রাজপ্রাসাদের জৌলুস থেকে দূরে তার জীবন শান্ত কিন্তু কঠিন হয়ে ওঠে। মুসা 40টি দীর্ঘ বছর মরুভূমিতে কাটান, নিজের জীবন নিয়ে চিন্তা করতে করতে। এই সময়টি ছিল ঈশ্বরের প্রস্তুতির সময়, যা তাকে নতুন আহ্বানের দিকে নিয়ে যাচ্ছিল। একদিন পাল চড়াতে চড়াতে মুসা হোরেব পর্বতে পৌঁছালেন, যা ঈশ্বরের পর্বত নামে পরিচিত। সেখানে একটি ঝোপ আগুনে জ্বলছিল, কিন্তু ভস্মীভূত হচ্ছিল না। আগুনের মধ্য থেকে স্বয়ং ঈশ্বর মুসাকে ডাকলেন। তাকে নিপীড়িত ইসরায়েলীয়দের দাসত্ব থেকে বের করে আনার পবিত্রী দেওয়া হল। মুসা সৎভাবে ঈশ্বরকে বললেন যে তিনি সুবক্তা নন এবং নিজেকে অযোগ্য মনে করেন। তখন ঈশ্বর বললেন তার ভাই হারুন তার সঙ্গে যাবে এবং সাহায্য করবে। মুসা ঈশ্বরের বাক্য গ্রহণ করতেন আর হারুন তা মানুষের সামনে বলতেন। এইভাবে দুই ভাই একে অপরকে সমর্থন করে ঈশ্বর প্রদত্তি সম্পন্ন করলেন। ঈশ্বরের আদেশ অনুযায়ী 40 বছর পর মুসা ও হারুন মিশরে ফিরে এলেন। তারা সাহসের সঙ্গে ফিরাউনের সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে বললেন, আমার জনগণকে যেতে দাও। কিন্তু ফেরাউন একগুঁয়েভাবে তাদের দাবি প্রত্যাখ্যান করলেন। ইসরায়েলীয়দের দুঃখ আরও বেড়ে গেল। ঈশ্বর একের পর এক 10টি মহামারী মিশরের ওপর পাঠালেন। নীল নদীর জল রক্তে পরিণত হল, ব্যাঙ, উকুন ও মাছির ঝাঁক দেশ ভরিয়ে দিল। গবাদি পশু মারা গেল, যন্ত্রণাদায়ক ফোঁড়া দেখা দিল, আর শিলাবৃষ্টি ও পঙ্গপাল শস্যক্ষেত ধ্বংস করল। শেষে গভীর অন্ধকারের পর সবচেয়ে ভয়াবহ মহামারী এলো, আর প্রতিটি প্রথম সন্তান মারা গেল। 10ম মহামারীর পর ফেরাউন অবশেষে হিব্রুদের মিশর ছাড়তে অনুমতি দিলেন। দিনে মেঘের স্তম্ভ তাদের সামনে চলত, পথ দেখাত এবং প্রখর রোদ থেকে আড়াল করত। রাতে আগুনের স্তম্ভ অন্ধকার মরুভূমিতে পথ আলোকিত করত। এটি স্পষ্ট প্রমাণ ছিল যে ঈশ্বর সর্বদা তাদের সঙ্গে ছিলেন এবং নিজেই তাদের যাত্রা পরিচালনা করছিলেন। কিছু সময় পর ফেরাউন হিব্রুদের যেতে দেওয়ার জন্য গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি নিজে 600 অভিজাত রথসহ বিশাল মিশরীয় বাহিনী নিয়ে তাড়া করলেন। মরুভূমি জুড়ে রথের গর্জন ও ঘোড়ার খুরের শব্দ ক্রমশ কাছে আসতে লাগল।
ভয় ও উৎকণ্ঠা আবারও হিব্রুদের মুখে ছড়িয়ে পড়ল। সামনে ছিল অন্তহীন লাল সাগর, আর পেছনে মিশরীয় বাহিনী পথ সম্পূর্ণ রুদ্ধ করে ফেলেছিল। পালানোর কোনো উপায় না দেখে হিব্রুরা আতঙ্কিত হয়ে মূসার বিরুদ্ধে অভিযোগ তুলল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা চিৎকার করে বলল, কেন আমাদের মরতে মরুভূমিতে আনা হলো? সেই মুহূর্তে যখন আশা ভেঙে পড়ছে বলে মনে হলো, পুরো সম্প্রদায় সন্দেহ ও হতাশায় কেঁপে উঠল। মূসা জনগণের কাছে চিৎকার করে বললেন, ভয় পেও না। ঈশ্বর তাকে আদেশ দিলেন লাঠি তুলে সাগরের দিকে হাত বাড়াতে। সারা রাত এক প্রবল পূর্ব দিকের বাতাস বইতে লাগল। লাল সাগরের জল ডান ও বাম দিকে বিভক্ত হল, আর মানুষের শক্তির বাইরে এক পথ খুলে গেল। দুই পাশে জল শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে রইল, আর মাঝখানে শুকনো পথ দেখা দিল। হিব্রুরা বৃদ্ধ, শিশু, এমনকি তাদের পশুদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল। ভয় ও বিস্ময়ে একসঙ্গে থাকলেও তাদের পদক্ষেপ থামেনি। এই বিশ্বাসের যাত্রা দীর্ঘ রাত পেরিয়ে অপর তীরে পৌঁছাল। মিশরীয় বাহিনী থামেনি, বরং বিভক্ত সাগরের মধ্যে তাদের পেছনে ঢুকে পড়ল। রথ ও ঘোড়া জলের মাঝখানে ছুটে চলল, কিন্তু কাদায় আটকে গেল, চাকা খুলে পড়ল, আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ঈশ্বরের আদেশে মূসা আবার হাত বাড়ালে জল একসঙ্গে ফিরে এলো। রথ ও সৈন্যবাহিনী সম্পূর্ণভাবে ডুবে গেল, একজনও বেঁচে রইল না, আর তারা চিরতরে শেষ হল। অপর তীরে পৌঁছে হিব্রুরা অবশেষে তাদের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করল। তারা আর মিশরের দাস নয়, বরং ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ একটি জাতি। সময়ের সাথে সাথে তারা প্রতিশ্রুত দেশ কানানের পথে এগিয়ে নতুন জীবন গড়ে তুলল। ঈশ্বরের বিশ্বস্ত পথনির্দেশে ভয় মিলিয়ে গেল, আর শান্ত নতুন জীবনের সূচনা হল।